আজকের বিষয়বস্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট সিলেবাসে লেসন 2 অল অ্যাবাউট আ ডগ বাই এজি গার্ডেনার। আই ওয়াজ ট্রাভেলিং ইন আ বাস। আমি বাসে করে ভ্রমণ করছিলাম। ইট ওয়াজ আ বিটারলি কোল্ড নাইট। ওটা ছিল কনকনে ঠান্ডার বা শীতের রাত। অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস, বাসের একদম কোনায়, দ্য ইস্ট উইন্ড কাট লাইক আ নাইফ। বাতাস বা পূর্বের বাতাস ছুরির মতো কাটছিল। দ্য বাস স্টপড, বাস থেমে গেল। অ্যান্ড টু ওমেন অ্যান্ড আ ম্যান গট ইন টুগেদার অ্যান্ড ফিল দ্য ভ্যাকেন্ট প্লেসেস। দুজন মহিলাগণ, একজন পুরুষ মানুষ একসঙ্গে বসে একসঙ্গে বাসে উঠে যে খালি জায়গা ছিল ওটা পূর্ণ করেছিল। দ্য ইয়ঙ্গার ওমেন ক্যারিড আ লিটল ফিকিনেস ডগ। যে সবচেয়ে তার মধ্যে যে যুবতী মহিলা ছিল, তরুণী ছিল, সে কিন্তু এটা পিকিং শহরের, চীন দেশের যে পিকিং শহর হচ্ছে ওখানকার কুকুর, তার নাম পিকিনেস ডগ বহন করছিল। দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স। কন্ডাক্টর, বাসের যে টিকিট চেকার বলে, এলো এবং তাদের ভাড়াগুলো আদায় করতে থাকলো। দেন হিজ আইজ রেস্টেড অন দ্য বেডি আই ডগ। তারপরে তার চোখ যুগল চলে গেল গোল গোল চোখওয়ালা কুকুরের ওপর। আই স ট্রাভেল কামিং আপ। আমি দেখলাম, অর্থাৎ এখানে লেখক এজি গার্ডেনার সাহেব দেখলেন যে এবার অসুবিধা এসে উপস্থিত হয়েছে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং। এটাই একটা সুযোগ যেখানে কন্ডাক্টর অপেক্ষা করছিল, এই সুযোগের অপেক্ষা করছিল। অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট, এবং চেয়েছিল এই সুযোগের একদম সৎ ব্যবহার করতে। আই হ্যাড মার্কড হিম অ্যাজ দ্য টাইপ হু হ্যাড আ জেনারেল ভেগ গ্রেভিয়েন্স অ্যাবাউট এভরিথিং। আমি তাকে এমন একটা মানুষ হিসেবে চিহ্নিত করেছিলাম যে প্রত্যেকটা ব্যাপারে তার খিটখিটে ব্যাপারটা রয়েছে, বা সব কিছু ব্যাপারে একটা অসন্তোষ প্রকাশ করার ব্যাপারটা ওর মধ্যে রয়েছে। হি সিম টু হ্যাভ পার্টিকুলার গ্রেভিয়েন্স এগেনস্ট প্যাসেঞ্জার্স। প্রকৃতপক্ষে তার বিরক্তি ভাবটা হচ্ছে যাত্রীগণের বিরুদ্ধে। কেন কি? হু কেম, যারা আসে বাস যাত্রীগণ, অ্যান্ড স্যাট ইন ইজ বাস, বাসে বসে থাকে। হোয়াইল হি সিভার অ্যাট দ্য ডোর, সে দরজার সামনে দাঁড়িয়ে কাঁপতে থাকে। সিভার মানে কাঁপা ঠান্ডায়। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, হি সেট, সে বলল আপনাকে কুকুরটা বার করতে হবে। আই শ্যাল সার্টেনলি ডু অফ দ্যাট কাইন্ড। অবশ্যই ইউ ক্যান, আমি অবশ্যই এই কাজটা আমার দ্বারা সম্ভব নয়। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস অ্যাসিওর দ্য ওম্যান। আপনি আমার নাম ঠিকানা নিয়ে নিন। সি আর এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দ্য রিপ্লাই। সে ভালো করে এই যে চ্যালেঞ্জটা, এই যে প্রতিদ্বন্দ্বিতাটা করতে জানে, এবং তার যে কিভাবে প্রত্যুত্তর দিতে হয় সেটাও ভালো করে জানে। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার। আপনাকে অবশ্যই কুকুরটাকে বার করতে হবে, এটা আমার আদেশ। আই ওয়ন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার। এইরকম আবহাওয়ায় আমি বাসের ওপরে যেতে পারবো না। ইট উড কিল মি, সেড দ্য ওম্যান। মহিলাটা বলল এটা আমাকে মেরে ফেলবে, আমি এতে এই ঠান্ডা কনকনে বাতাসে পরিবেশে আমি মারা পড়ব। সার্টেনলি নট, সেড আর লেডি কম্পেনিয়ন। তার যে লেডি কম্পেনিয়ন রয়েছে, তার যে মহিলা সঙ্গিনী রয়েছেন, তিনি বললেন না না না, ও যাবে না। ইউ হ্যাভ গট আ কাপ অ্যাজ ইট ইজ, যা ঠান্ডা তোমার ঠান্ডাই লেগে যাবে। ইটস ননসেন্স, সেড আর মেল কম্পেনিয়ন। তার পুরুষ সঙ্গীটি বলল ও একটা নির্বোধের মতো কথা বলছে। দ্য কন্ডাক্টর পুল দ্য বেল। কন্ডাক্টর এগুলো সহ্য করতে না পেরে ওই যে বাসের যে বেল থাকে, ঘন্টি থাকে, ওটা দড়িটা টেনে দিল। অ্যান্ড বাস স্টপ, বাস থেমে গেছে। দ্য বাস ডাজন্ট গো অন আনটিল দ্য ডগ ইজ ব্রট আউট। বাস যাবে না যতক্ষণ না পর্যন্ত এই কুকুরটাকে বের করানো হচ্ছে। হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট। ওই যে বাস থেকে নেমে পেভমেন্ট রয়েছে, ফুটপাথ রয়েছে, ওখানে হাঁটতে লাগলো, চলন বলন করতে লাগলো, আর ওয়েটেড, অপেক্ষা করতে লাগলো। ইট ওয়াজ দ্য মোমেন্ট অফ হিজ ড্রিম। এটা যেন সে জয়লাভ করে ফেলেছে, কিছু একটা জিনিসে সে যেন জয়লাভ করেছে। হিয়ার দ্য ল ইন হিজ সাইড। কারণটা কি? তাই এর একটা প্রশ্ন আছে, এক্সারসাইজ খুললে এখানে এই চ্যানেলে এই এক্সারসাইজ আছে, দেখতে পাবে যে সে তার আইন মেপেই করছিল, আইন তার সঙ্গ ছিল, আইন মেপেই করছিল। এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য
সাইড অফ দ্য লেডি অ্যান্ড আর ডগ। প্রত্যেকে বাসের মধ্যে প্রত্যেকেই কিন্তু মহিলাটির পক্ষ নিয়েছিল, মহিলাটির সঙ্গে ছিল। দে টকড ইন রেজ ভয়েসেস, তারা উঁচু গলায় কথা বলল। কেউ কেউ বলতে লাগলো সেমফুল, লজ্জাজনক ব্যাপার। কল দ্য পুলিশ, আবার কেউ কেউ দাবি করতে লাগলো পুলিশকে ডাকো তো। লেটস অল রিপোর্ট হিম, চলো আমরা সবাই থানায় শিকায়ত দায়ের করি, মানে যাকে বলে, হিন্দি কথাটা বললাম, যাকে বলে অভিযোগ দায়ের করা। লেটস মেক হিম গিভ আস আর ফেয়ার ব্যাক, চলো ওকে বলি আমাদের ভাড়াটা যেন ফেরত দেয়। ইয়েস, দ্যাটস ইট, ঠিক আছে। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার ব্যাক, সমবেত গলায় বলল ঠিক আছে, আমরা সবাই ওকে বলি যাতে করে ভাড়া ফেরত দেয়। দ্য লিটল এলিভেল, দ্য স্যাড ব্লিঙ্কিং আর দ্য ডিম লাইটস, ছোট্ট অবুজ প্রাণীটি সেই ফ্যাকাশে আলোতে বসেছিল। আনকনসিয়াস, সেই অসচেতন ছিল, অজ্ঞ ছিল, অফ দ্য ট্রাভেল হি হ্যাড কজ, তার কারণেই যে সমস্যা হয়েছে এই ব্যাপারে সে অজ্ঞ ছিল। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, কন্ডাক্টর দরজার সামনে এলো। সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড, কিছু কিছু যাত্রীগণ দাবি করেছিলেন গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদের ভাড়া ফেরত দিন। এগুলো হচ্ছে প্রশ্নে আছে যে কী কী দাবি প্যাসেঞ্জার করেছেন, তার মধ্যে এটা অন্যতম। ইউ হ্যাভ এনগেজ টু ক্যারি আস, আপনি তো আমাদের এনগেজ করেছেন, নিয়ে এসেছেন, আমাদের সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দেবেন। ইউ ক্যান নট লিভ আস ইয়ার অল নাইট, আপনি এভাবে আমাদের এখানে রাখতে পারেন না, এটাও একটা দাবি। নো ফেয়ার্স ব্যাক সেড দ্য কন্ডাক্টর, কন্ডাক্টর বলো না, কোনো ভাড়া ফেরত হবে না। 2 or 3 প্যাসেঞ্জার্স গট আউট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার ইন টু দ্য নাইট, 2-3 জন প্যাসেঞ্জার গট আউট মানে নেমে এলো, বাস থেকে নামলো, দিয়ে অদৃশ্য হয়ে গেল রাতের অন্ধকারে। দ্য কন্ডাক্টর টার্ন অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর আবার সেই পেভমেন্টে, সেখানে ফুটপাথ যা উঠোন রয়েছে বাস থামার যে জায়গা, ওখানে দাঁড়িয়ে রইল। ওয়েন্ট অন টু দ্য ড্রাইভার, ড্রাইভারের কাছে একবার গেল, চালকের কাছে গেল, টু হ্যাভ আ টক উইথ হিম, তার সঙ্গে কথা বলার জন্য। অ্যানাদার বাস, দ্য লাস্ট অন দ্য রোড, শেষ বাস, ওই পথের শেষ বাস, ওয়েন্ট বাই, চলেই গেল। ইট সিমড ইনডিফারেন্ট টু দ্য সাউন্ডস অফ দ্য প্যাসেঞ্জার্স টু স্টপ, এটা এমন একটা ইনডিফারেন্ট, এমন একটা বাসটা চলে গেল যে প্যাসেঞ্জারগুলো দাঁড়িয়ে চিৎকার করছিল, তার ক্ষেত্রে সে কিন্তু একদম উদাসীনভাবে চলে গেল। আ পুলিশম্যান স্ট্রোল্ড আপ, একজন পুলিশ ভদ্রলোক হেঁটে 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 আস্তে আস্তে এদের দিক পানে এলো। লুকড ইন অ্যাট দ্য ডোর, দরজার পানে তাকালো। দ্য প্যাসেঞ্জার বাস্ট আউট উইথ ইন্ডিগন্যান্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিলস, মারাত্মক প্রতিবাদ, বড় ধরনের প্রতিবাদ গড়ে তুলল, আবেদনও করলো। ওয়েল হিজ গড হিজ রুলস ইউ নো, হি সেড জেনিয়ালি, ভদ্রভাবে পুলিশটি বললো আমি কিছু করতে পারবো না, ও তো আইনেই চলছে, রুলে চলছে। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড আ ফিউ ইয়ার ডাউন দ্য স্ট্রিট, তারপরে চলে গেল কিছু গজ দূরে একটা রাস্তার পাশে দাঁড়াতে। দেয়ার হি ওয়াজ জয়েন্ড বাই 2 more কনস্টেবল, ওখানে গিয়ে 2জন আর যে সহকারী পুলিশ রয়েছে ওর সঙ্গে, ওখানে তার সঙ্গে মিশে গেল, মোট 3জন হলো, ওখানেও আছে। প্রশ্ন, স্টিল দ্য লিটল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, সেই ছোট্ট কুকুরটি পিটপিট করছে ওই আলোতে, মিচিমিচি আলোতে। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়াক টু অ্যান্ড ফ্রো লাইক আ ক্যাপ্টেন, এই যে টু অ্যান্ড ফ্রো এটা ফ্রেজ, লাইক আ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টরি, যেমন করে দলনায়কগুলো কোনো খেলার যে দলের যে দলনায়ক থাকে যেমন করে হাঁটাহাঁটি করে, জয়লাভের মুহূর্ত হয়ে গেলে যেমন করে কনফিডেন্ট, ওভার কনফিডেন্ট হয়ে গেছে, সেরকম করে হাঁটছে। আ ওম্যান প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবাভ দ্য গেল, একজন মহিলা যাত্রী ঝড়ের বেগে চিৎকার করতে লাগলো, এমন চিৎকার যেন ঝড় উঠেছে যেন। থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টর, বাস কন্ডাক্টরকে থ্রেট করছিল, ভয় দেখাচ্ছিল। বাট হি ওয়াজ অ্যাজ কোল্ড অ্যাজ দ্য নাইট, কিন্তু রাতের মতো ঠান্ডা। অ্যাজার অ্যাজ দ্য পেভমেন্ট, ওই উঠোনের মতো বা ফুটপাতের মতো, পাথুরে দেওয়ালের মতোই তার শক্তপোক্ত হৃদয়, নড়নচড়ন হয় না, গলে না। সি এক্সপ্রেসড আর অ্যাঙ্গার টু দ্য 3 পুলিশম্যান, মহিলাটি তার রাগটা 3জন পুলিশ যে রয়েছে তার উপরেও বর্ষণ করলো। হু স্টুড আপ দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা, যারা কিনা রাস্তায় দাঁড়িয়ে এই নাটকটা দেখছিল। দেন হি কেম ব্যাক, তারপরে সে চলে এলো। কল হার কম্পেনিয়ান, তার সঙ্গীদের ডাকলো। অ্যান্ড ভ্যানিস্ট, উধাও হয়ে গেল, বাস থেকে নেমে চলে গেল। দ্য বাস ওয়াজ এমটিং, বাস পুরোপুরি খালি। আই শ্যাল গো টু দ্য টপ সেড দ্য ইয়ং লেডি উইথ দ্য ডগ, যুবতী মহিলা কুকুর সমেত যে ছিল ও বললো আমি ওপরেই যাব। অ্যান্ড অ্যাট লাস্ট ইউ উইল হ্যাভ নিউমোনিয়া,
দ্য ম্যান সেড, ভদ্রলোকটি বললো তার সঙ্গে যে পুরুষ সঙ্গীটি বললো যে আপনার তো নিউমোনিয়া, এই যে PNEUMONIA এখানে কিন্তু সাইলেন্ট পি উচ্চারণ, প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে পিটা উচ্চারণ করা যাবে না, এটা সাইলেন্ট পি, মনে রাখবে তোমরা। সেড দ্য ম্যান, ওই মানুষটি বলেছিল। পরের পৃষ্ঠায় যাচ্ছি। When the bus had disappeared upstairs, যখন মহিলাটি একদম ওপরের সিঁড়িতে ওপরে রুমেই গেল, দোতলা বাস, বুঝতে পারছো। দ্য কন্ডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুল দ্য বেল্ট, কন্ডাক্টর ভেতরে ঢুকলো, বেল্ট টেনে দিল, ঘন্টি দাঁড়ালো। দ্য বাস ওয়েন্ট অন, চলতেই বাস চলছে। হিজ টু ট্রেম, যেন জয়লাভ করে গেছে, ট্রাইম জয়লাভ করা। while his conduct was criticized his face by the passenger, অন্যান্য প্যাসেঞ্জারগণ, যাত্রীগণ তার যে এই ব্যবহারটাকে ক্রিটিসাইজ করছিল, বিদ্রুপ করছিল। দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাভেল, বাসে যান্ত্রিক গোলযোগ দেখা দিল। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার, কন্ডাক্টর চলে গেল ড্রাইভারকে হেল্প করার জন্য। ইট ওয়াজ আ লং জব, দীর্ঘক্ষণ তো চলে গেল। মিনওয়াইল, ইতিমধ্যে দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন দ্য স্টেয়ার্স অ্যান্ড রি এন্টার দ্য বাস, সিঁড়ি বেয়ে আবার নিচে ঢুকে গেছে, নিচতলাটায়, বাসে নিচতলাটায় প্রবেশ করে গেছে। when the engine was put right, আবার যখন ইঞ্জিন ঠিকঠাক সারিয়ে নেওয়া হলো, দ্য কন্ডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুল দ্য বেল, কন্ডাক্টর এলো, আবার ঘন্টিটি নাড়লো। দেন হিজ আইজ ফেল অন দ্য ডগ, তার চোখ আবার সেই কুকুরের উপর পড়ে গেছে কন্ডাক্টরটির। অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু বেল এগেন, রোব এগেন, আবার ঘন্টা নাড়িয়ে দিল, বাস থেমে গেল। দ্য ড্রাইভার লুকড অ্যারাউন্ড, ড্রাইভার দেখলো পেছন ঘুরে। দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, কন্ডাক্টর বাসের যে টিকিট চেকার সে কুকুরটাকে দেখিয়ে দিল। অ্যান্ড দ্য বাস স্টপ, বাস থেমে গেল। দ্য হোল স্ট্রাগল বিগিন অল ওয়ান্স এগেন, এরকম করে আবার গন্ডগোল, আবার যে এরকম বচসা চলতে লাগলো। দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেভমেন্ট, আবার সে পেভমেন্টে নেমে গেছে, হাঁটছে। দ্য লিটল ডগ বিং অ্যাট দ্য লাইটস, ছোট্ট কুকুরটি আলো, এই ফ্যাকাশে আলোতে পিট করে তাকাচ্ছিল। দ্য লেডি এগেন ডিক্লেয়ার দ্যাট হি উড নট গো টু দ্য টপ অ্যান্ড ফাইনালি ওয়েন্ট, লেডিটা বললো যে আমি উপরে যাব না, দিয়ে নেমে পালিয়ে গেলো বাস থেকে। দ্য বাস ওয়াজ সুন এমটিং, বাস পরপর একদম পুরো খালি হয়ে গেল। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, আই মানে কে, বড় হাতের আই, যখন দেখো বড় হাতের আই আমি নয়, বড় হাতের আই মানে লেখক বা কবিকে বোঝায়। এটা যেহেতু স্টোরি বা প্রোজ বা যাই বলতে পারো, সেহেতু এখানে লেখককেই বোঝানো হয়েছে, এজি গার্ডেনার সাহেবকে। মনে রাখবে, আমি মানে আমি নয়, মানে আমি মানে বক্তা, বক্তা মানে যিনি লেখক বা যিনি নাম সর্বস্ব এখানে রয়েছেন তিনারই। হি হ্যাড ওন দ্য ভিক্টরি বাট ফেল দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি, তিনি জয়লাভ করে গেছেন আইনে, তিনি মনে করলেন যে নিজেকে একটু জাস্টিফাই করে নেওয়া যাক, বিচার বিশ্লেষণ করা যাক। রুলস আই সেড আর নেসেসারি থিং, আমি বললাম হ্যাঁ আইন তো, নীতি তো সবার ক্ষেত্রে দরকার আছে। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুল, কিছু কিছু আইন শক্তপোক্ত মানতেই হয়। লাইক দ্য রুল অফ দ্য রোড, রাস্তার আইনটা, এটা প্রশ্ন আছে যে কোন আইনটা সবচেয়ে হার্ড পালন করতে হয়, রুল অফ দ্য রোড। দে বলেছে হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম, বলছে কি হ্যাঁ যেটা রাস্তার আইন ভাঙা যায় না, রাস্তার আইন ভাঙলে হয় জীবন চলে যেতে পারে, নাহলে অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে টুকরো হয়ে যেতে পারে, হাত পা ভাঙতে পারে। বাট সাম আর অনলি রুলস ফর দ্য গাইডেন্স, কিন্তু কিছু কিছু আইন আছে যেগুলো প্যাসেঞ্জারদের গাইড করার জন্য, যাত্রীগণের বা কিছু পাবলিকদের গাইড করার জন্য। দে আর মিন টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট, ওগুলোকে এমনি স্বাভাবিকভাবেই পালন করলেই হতো, নট ইন দ্য লেটার ফর দ্য কমফর্ট অফ দ্য প্যাসেঞ্জার, যাত্রীগণের সুবিধার্থের জন্য, আরামের জন্য আপনি অক্ষরে অক্ষরে ওগুলো পালন করতে পারেন না। ইউ হ্যাভ কেপ দ্য রুল, আপনি আইন বা মেনেছেন, আইন রক্ষা করেছেন, আইন মোতাবেক কাজ করেছেন, বাট ব্রোকেন ইটস স্পিরিট, কিন্তু আইনের যে একটা উদ্দেশ্য থাকে, আইন তো মানুষের জন্য, ঠিক আছে, আইন তো মানুষের জন্য তৈরি করা হয়, ঠিক আছে, মানুষের উপকার হলেই আইন ভালো থাকে, আইন সঠিকভাবে বলবৎ করলেই মানুষের উপকার হয়, আর মানুষের উপকারের জন্যই কিন্তু, নিরাপত্তার জন্যই কিন্তু আইনটা তৈরি হয়, তোমরা জানো। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ আ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার, আপনাকে আইনটা মানতে হতো ভালো ব্যবহার দিয়ে এবং একটা বাস্তব চিত্র দিয়ে, বাস্তবতার দিক দিয়ে আইনটাকে বলবৎ করতে হতো। হি টুক ইট ভেরি ওয়েল, তিনি আমার কথাগুলোকে সহজ সাপটা নিলেন। অ্যান্ড হোয়েন আই গট অফ দ্য বাস, যখন আমি বাস থেকে নেমে পড়লাম, হি সেড গুড নাইট কোয়াইট অ্যামিকেবলি, খুব বন্ধুভাবাপন্নভাবে আমার কথাগুলো অ্যাকসেপ্ট করেছিল, দিয়ে বন্ধুভাবাপন্নভাবে বললো শুভরাত্রি। এটাই ছিল এই গল্পের বাংলা সমেত যে অংশ, বাংলা সমেত বিশ্লেষণ। আর এইখানেই এই ভিডিওর শেষেই আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি যেখানে প্রশ্ন উত্তরগুলো করা আছে। ধন্যবাদ।